আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জে ফ্লাই ভিডিতে। মাইক্রোসফট এক্সেলে আমি যে টিউটোরিয়ালটি আজ শুরু করছি, আজ তার দ্বিতীয় ক্লাস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্ট গ্রুপ। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন and subscribe my channel and পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এক্সেলে আমরা 6 ধরনের অ্যালাইনমেন্ট পাবো। একটা হচ্ছে টপ অ্যালাইন। আমরা এই টপ অ্যালাইনের কাজ হচ্ছে, দেখেন যেখানে আমি একটা টেক্সট লিখে রেখেছি যে ল্যাপটপ, এই ল্যাপটপ লেখাটি দেখেন টপ অ্যালাইন দিলে উপরে চলে যাচ্ছে, অর্থাৎ উপরে বাম সাইডে লেগে আছে। এরপর আমি এটাকে মিডল অ্যালাইনে যদি দেই তাহলে এটা মাঝখানে চলে আসতেছে। এরপরে যদি আমি এটা বটম অ্যালাইনে দেই তাহলে এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে চলে আসছে, অর্থাৎ টপ অ্যালাইন উপরে থাকবে, মিডল অ্যালাইন মাঝখানে থাকবে এবং বটম অ্যালাইন নিচে থাকবে। এখন যদি আমি চাই যে লেফট অ্যালাইনে থাকবে, তো দেখেন এখানে এই যে লেফট অ্যালাইন সিলেক্ট করা আছে বিধায় এটা লেফট অ্যালাইনে আছে, নিচের দিকে কিন্তু বাম পাশে লেগে আছে। এরপর হচ্ছে সেন্টারে যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখান থেকে মাঝখানে চলে আসছে, আগে লেফটে ছিল এখন সেন্টারে আসছে। এরপর যদি আমি রাইট সাইডে দিই তাহলে রাইট সাইডে চলে যাবে। তো দেখেন টপ অ্যালাইন উপরে থাকবে, মিডল অ্যালাইন মাঝখানে থাকবে এবং বটম অ্যালাইন নিচের দিকে থাকবে। এরপরে লেফট অ্যালাইন বাম দিকে থাকবে, সেন্ট্রাল মাঝখানে থাকবে এবং রাইট অ্যালাইন ডান পাশে থাকবে। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি যে এই লেখাটি এই নিচের দিকে না হয়ে মিডলে থাকবে এবং সেন্টারে থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব এটাকে, যে লেখাটি এইরকম থাকা অবস্থায় বা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে প্রথমে দিবেন সেন্টার, তারপর হচ্ছে মিডল। এখন দেখেন লেখাটি ডান পাশে লেগে নেই, বাম পাশেও লেগে নেই, উপরেও লেগে নেই, নিচেও লেগে নেই, অর্থাৎ এটা মাঝখানে লেখাটি আছে। এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমরা যখন বিভিন্ন সেলস বা বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেট করব তখন এভাবে এই অপশনগুলো থেকে অ্যালাইনমেন্ট সেট করব। তো এরপরে আমরা দেখি যে এই লেখাটি আমরা বাম পাশে নিয়ে রাখি, নিচের দিকে নিয়ে রাখি অথবা উপরের দিকে রাখি। এখন দেখেন এই লেখাটিকে যদি ইনক্রিজ ইন্ডেন্ট দেই তাহলে এটা ডান দিকে আস্তে আস্তে যাবে। যেমন দেখেন ইনক্রিজ ইন্ডেন্ট দেই, এ দেখেন আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে। এখন যদি ডিক্রিজ দেই, এখানে যদি আরও একটু সামনে নেই, দেখেন একবারে ডান দিকে চলে গেছে, বাম দিকে ফাঁকা রয়ে গেছে। এটা আমার বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করব, যখন এটার কাজ আসবে তখন আরও ডিটেলস আলোচনা হবে। তো আমি এইটাকে আবার কিভাবে বাম দিকে সরাবো, সেটা হচ্ছে ডিক্রিজ। দেখেন ডিক্রিজ ইন্ডেন্ট এখানে দিলে আবার আস্তে আস্তে এটা বাম দিকে চলে যাবে। তো এই হচ্ছে অ্যালাইনমেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট এবং ডিক্রিজ ইন্ডেন্ট। এখন আমরা এই লেখাটিকে চাই যে এটাকে বিভিন্ন আরও ডিজাইনে সাজানো যায়। তো আমরা লেখাটাকে এখানে ক্লিক করে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ড্রপ ডাউন মেনুতে এটাকে বলে ওরিয়েন্টেশন। এখন এই ওরিয়েন্টেশন এর কাজ কি দেখুন, এখানে যদি ক্লিক করি এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন এটার অর্থ হচ্ছে আপনি দেখেন এখানে ওরিয়েন্টেশন ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। এই অনেকগুলো অপশনের মধ্যে প্রথমে আপনি যদি অ্যাঙ্গেল সেন্ট্রাল ক্লকওয়াইজ দেন তাহলে উপরের দিকে ঘড়ির কাঁটা যেভাবে থাকে এভাবে দেখা যাবে, এভাবে একটি ডিজাইন হবে বা এভাবে আপনি একটি লেখাটিকে এভাবে শো করতে পারবেন। এরপর যদি আমরা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দেই তাহলে ঘড়ির কাঁটা যেভাবে থাকে অর্থাৎ নিচের দিকে ঘুরে যেভাবে সেভাবে থাকবে। এরপরে যদি আমরা ভার্টিক্যাল টেক্সট দিই তাহলে আমাদের লেখাটি একবারে নিচের দিকে চলে আসবে। এটা আমি একটু বড় করে দেখাই, দেখুন যে নিচের দিকে চলে আসছে, এখন আর ডান দিকে নেই। এরপরে যদি আমরা রোটেট টেক্সট আপ দেই তাহলে উপরের দিকে লেখাটি হবে, উপরের দিকে লেগে আছে, উপরের দিকে ডিজাইনটি হবে। এরপরে এখান থেকে যদি রোটেট টেক্সট ডাউন দেই তাহলে
নিচের দিকে লেখা, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে এভাবে। এরপরেও যদি আপনারা আপনার নিজের মতো করে এই ডিজাইনটিকে করতে চান বা লেখাকে এভাবে সাজাতে চান, তাহলে যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাবেন। ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে এখানে একটি বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট এখানে সিলেক্ট করা আছে। তো এইখান থেকে আপনি যদি চান যে আপনার যতটুকু প্রয়োজন, যেভাবে আপনি ডিজাইন করতে চান সেভাবে দিবেন। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 60 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, আপনার যেভাবে লেখাটিকে সাজাতে চান। অর্থাৎ এই যে দেখুন, আবার যদি আমি দিয়ে দেখাই যে ফরম্যাট সেল, এখান থেকে আপনি যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার সাজানোর ক্ষেত্রে প্রয়োজন হবে ততটুকু আপনি দিতে পারবেন। অর্থাৎ এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্টের ভিতরে গিয়ে আপনি যেভাবে সাজাইতে চাচ্ছেন সেইভাবে যতটুকু অ্যাঙ্গেলে আপনার সাজাইলে দেখতে ভাল লাগে সেই ততটুকু অ্যাঙ্গেলে আপনি সাজাইয়া এই বিষয়টি নিতে পারবেন। তো এখান থেকে এই অ্যালাইনমেন্টটা এভাবে নিতে পারেন। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে র্যাপ টেক্সট। অর্থাৎ র্যাপ টেক্সট হচ্ছে এখানে আপনারা দেখেন যে আমি এটাকে একটু ছোট করে নিই। এখানে দেখুন যে র্যাপ টেক্সট কথার অর্থ হচ্ছে এই যে লেখাটি আপনি লিখেছেন এটা দেখেন যে তিনটা সেল পর্যন্ত চলে আসছে। তো আপনি যাচ্ছেন একই সেলের ভিতরে রেখে পুরো ডাটাটাকে শো করতে। তো সেটা আপনি কিভাবে করবেন? এই পুরো ডাটাটাকে, অর্থাৎ এটাকে আপনি মার্জ না করে একটা সেলের ভিতরেই থাকবে কিন্তু পুরোটা শো করবে, এই লাইনে শো করবে না, শুধু এই ঘরেই শো করবে। এই কাজটি করার জন্যই হচ্ছে আপনার র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটে আপনি এখানে ক্লিক করে র্যাপ টেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন লেখাটি এক লাইনের ভিতরে চলে আসছে, এটা এখন আর এইখানে শো করতেছে না। তো আপনি যদি এটাকে এখন একটু বড় করেন তাহলে এটাকে আপনি দেখতে পাবেন যে একটার ভিতরেই চলে আসছে। তো এটাকে আপনি এভাবে একটু সাজাতে পারেন, সেন্ট্রালে দিই। এখন দেখুন এই লেখাটি এখন আর এদিকে শো করতেছে না, শুধু একটার ভিতরে শো করতেছে। এটা হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। এখন এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে মার্জ। তো আপনি যাচ্ছেন এইখানে না, আপনার এই 3 ঘর সমানই এখানে চলে আসবে। তো এখানে আপনি এই 3টা ঘর নিয়ে এরপরে যদি আপনি মার্জে ক্লিক করেন, এখানে মার্জে যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ এই 3টা ঘর মার্জ হয়ে যাবে, অর্থাৎ 3টা ঘর একটা ঘরে পরিণত হয়ে যাবে। তো আমরা দিই এবং এখানে লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ হচ্ছে যে আমার এই 3টা বা 4টা ঘর একসাথে হয়ে যাবে এবং লেখাটি সেন্টারে থাকবে। এখন যদি আমি এটাকে চাই যে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আবার এটার উপরে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। তো এই অবস্থায় আমরা এটাকে যাচ্ছি যে একটু কালার করে দেব বা ফন্ট পরিবর্তন করব বা আন্ডারলাইন দেব। এই কাজগুলো করার জন্য আপনারা আমার প্রথম ভিডিওটি যদি কেউ দেখে না থাকেন তাহলে প্রথম ভিডিওটি দেখতে পারেন। তারপরেও আমি এখানে আমাদের কাজের সুবিধার্থে একটু করে নিই। যেমন এটাকে আমরা একটু বোল্ড করব, এরপর একটু ফন্ট একটু বড় করব, এখানে 15, এভাবে একটু বড় করতে পারি এবং ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। আপনার যে কালার ভালো লাগে সেভাবে আপনি দিতে পারেন। তো এটাই ছিল আজকের অ্যালাইনমেন্টের কাজ। তো আমরা এখন বাস্তবে একটি কাজ করব, দেখি যে এইটুকু বিষয় নিয়ে আমরা একটি কাজ প্র্যাকটিক্যালি করে দেখব যে এটা কেমন দেখা যায় বা আমরা করতে পারছি কিনা। তো আমরা এখানে এই যে দেখুন, এই যে একটা ডাটা আছে, আমি একটা ডাটা করে রেখেছি বা একটা ডিজাইন করে রেখেছি। এই কাজটাই আপনি এই অ্যালাইনমেন্ট এবং মার্জ র্যাপ টেক্সট এর মাধ্যমে করবেন। তো আমরা দেখি এই ডাটাটা কিভাবে এভাবে সাজানো যায়। তো আমি এটাকে প্রথমে এইভাবে হচ্ছে আমরা এন্ট্রি করলে এইভাবে থাকে এই ডাটাটা। এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছেন এই ডাটাটা এখানে পুরোটাই আছে। তো আমরা একটু ওইভাবে সাজাই ওই ডাটার মতো, যে কিভাবে সাজাই। প্রথমে হচ্ছে আমাদের মার্জ করতে হবে, যেহেতু আমাদের
এই সেলস অ্যানালাইসিস রিপোর্টটি এখানে শো করতেছে। তো আমার পুরোটাকে আমি সিলেক্ট করে প্রথমে মার্জ করি, এরপরে এটাকে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, যে এটা দিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে এটাকে আমি মার্জ করি, একটু বড় করে দিই, একটু বড় করে, তাহলে বুঝতেও সুবিধা হবে। এটাকে আমরা মার্জ করে দিই, যেহেতু এখানে দুইটা ঘর আছে, এটাকে মার্জ করি। এরপর হচ্ছে যেহেতু এই দুইটা সাল বা ফাইন্যান্সিয়াল ইয়ার, এটাকে আমরা বোল্ড করি, এটাকে আমরা বোল্ড করি। বোল্ড করার পরে যেহেতু উপরের দুইটা আমাদের একই, যে হেডলাইনটাকে আমরা মার্জ করে দিই, তারপরে এই হেডলাইনটাকে আমরা মার্জ করে দিই। পরে এখানে দেখুন অনেক লেখা আছে, কিন্তু এখানে আচ্ছা এটা লেখাটা আরেকটু ছোট করলে বোঝা যাবে, একটু ছোট করে নিই। এখন দেখেন এটাকে মার্জ করেছি, এটাও মার্জ করেছি, কিন্তু তারপরেও এটা এখন পুরো লেখাটা শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে র্যাপ টেক্সট করব। র্যাপ টেক্সটে যদি আমরা দিই, তাহলে এটা এই দেখুন এখানে কিন্তু পুরোটা শো করতেছে না। তো র্যাপ টেক্সট দিয়ে আমি যদি ঘরটাকে একটু বড় করে দিই, তাহলে অবশ্যই এই লেখাটা পুরোটা শো করতেছে। এবং এটা আবার শো করতেছে না, এটাকে একটু বড় করে দিই, জাস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য যেটুকু করা দরকার সেটুকু করে দেই। এখন দেখেন এটা অটোমেটিক হয়ে গেছে, এটা একটু ছোট আছে, এটা একটু বড় করলাম। এখন দেখুন এই লেখাটা আমরা দেখাইছিলাম যে আমরা নিচের দিকে আছে, এটা আমরা যাচ্ছি মিডল সেন্টারে থাকবে। তো আমরা সেন্টারে দিয়ে দিই, সেন্টার, এটা এগুলো সবগুলো সেন্টারে দিয়ে দিই। তো আমরা প্রথমে উপরের মিডল সেন্টার দেবো, তারপর হচ্ছে সেন্টার দেব, তাহলে আমাদের এই যে সেন্টারে চলে আসলো সবগুলো। এখন যেটা করব, আমরা একটা বর্ডার দিয়ে দেব উপরে সেলস অ্যানালিসিস, এটাকে একটা বর্ডার দেই, একটা বর্ডার দিলাম আমাদের মতো করে। এরপরে নিচের হেডলাইনটাকে একটা বর্ডার দেই। এখানে পার্টি নেমটা আমরা দেখিয়েছিলাম যে আমরা একটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেন্ট্রাল ক্লকওয়াইজ দিয়ে দেব। তো আমরা অ্যাঙ্গেল সেন্ট্রাল ক্লকওয়াইজ দিয়ে দিলাম, একটু ফন্টটা বড় করে দেই। এরপরে এটাকে একটু কালার করে দিতে পারি, যেমন এইটা হচ্ছে, এখানে দেখুন এটা ভালো লাগছে না দেখতে, কারণ এখানে একটা ফাঁকা জায়গা আছে। তো আমি এটাকে একটা মার্জ করে দিই। এখন এটা লেখাটা নিচের দিকে চলে আসছে, আমি একটু উপরের দিকে তুলে দিই, এই লেখাটাকেও মার্জ করে দিই, মার্জ। এবং এটাকে আমরা উপরে যে মিডল অ্যালাইন যেটা আছে উপরে, এটা দিয়ে দেই এবং সেন্টারে দিয়ে দেই, সেন্টারে দিয়ে দিলাম। এখন যেটা হবে যে আমরা পুরোটাকে একটা মার্জ, পুরোটাকে একটা বর্ডার দিয়ে দিই, পুরো এক্সেলটাকে একটা বর্ডার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কালারটা একটু অন্যরকম বর্ডার হয়েছে, অন্য কালার দেওয়া হয়েছে। তো এখন এটাকে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করি, আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, বর্ডারের কালার আমরা দিয়ে দেব, আমরা রেড কালার দিয়ে দিই আপাতত। যে কালারটা আছে, আচ্ছা এখন দেখুন যে আমাদের যে আচ্ছা এখন আমি চাচ্ছি উপরের লেখাটাকে আমি একটু বোল্ড করে দেই, তাহলে দেখতে আরো ভালো দেখা যাবে। এবং এইখানে পার্সেন্টেজটা নাই, হয়তো এখানে সংখ্যাটা আমি
বসাই নাই, কিছু একটা হবে। আচ্ছা, এখানে সংখ্যাটা এখানে চলে গেছে। এখন দেখুন যে এখানে দেখুন, এখন এটাকে আমরা একটু বড়, আর একটু বড় করতে পারি। এরপরে এইটা যেহেতু একটা পার্ট, এই পার্টটাকে আমরা একটু আলাদা করে দেখাই, একটু বড় বর্ডার দিয়ে দিই। তারপরে এটা হচ্ছে আর একটা পার্ট, এইটা হচ্ছে আর একটা পার্ট, এটাকে আমরা একটু বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পরে এখন দেখেন এইখানে কিন্তু এইটা হচ্ছে হেডলাইন, তো এই হেডলাইনটাকেও আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। তো এখন বোঝা যাচ্ছে যে এটা হেডলাইন, এটা হেডলাইন, আর এইটুকু হচ্ছে আলাদা ডাটা, এটার ভিত্তিতে অ্যানালাইসিস করা। এখন এখানে এই পার্সেন্টেজটা আপনার ডান দিকে মিশে আছে, আমি চাচ্ছি এই ডান দিকে মিশে থাকবে না, এটা সেন্টারে থাকবে, কারণ ডান দিকে মিশে থাকলে লেখাটা ভালো দেখা যাচ্ছে না, এই জন্য মিডলে আমি এটাকে রেখে দেব। তো আমরা সেন্টারে দিয়ে দিলাম, আবার এখানে সিলেক্ট করে এরপরে সেন্টারে ক্লিক করলাম। দেখেন এখন এটা মাঝখানে আছে। এখন আমি এটাকে সেভ দেব, সেভ দিয়ে প্রিন্ট প্রিভিউ দিব, দেখি আমার ডাটাটাকে কেমন দেখা যায়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারা ডাটাগুলো সাজাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে এটা কিভাবে ক্যালকুলেশন করা হলো সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।